আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নিউ ভিডিওতে। আর আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমি এখানে কয়েকটা আম নিয়েছি। আমগুলো কিছুটা পাকা ছিল আর কিছুটা কাঁচা ছিল। যেহেতু আমের সিজন এখন শেষের দিকে, এজন্য আমগুলোকে কিনে আনার পরে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। আপনারা চাইলে ঝরা দিয়ে শুকিয়েও নিতে পারেন। এরপরে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো করে টুকরো কেটে নিতে পারেন। যেমন লম্বা করে রাখতে চাইলে লম্বা করে কেটে নিতে পারেন। আমি একটু ছোট ছোট কিউব কিউব করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো আমি কেটে নেব। আমগুলো কাটতে বেশ কষ্টই হচ্ছিল, যেহেতু আটি দেবে গেছে আর শক্ত হয়ে গেছে, এজন্য পরিপূর্ণভাবে। এরপরে এভাবে করে কেটে নিয়েছি সবগুলো আম কেটে নেওয়ার পরে আমি একটা বাটিতে নিয়ে নেব। আমগুলো কেটে নেওয়ার পরে আর কোনো রকম পানি দিয়ে ধুতে হবে না, যেহেতু আমি আগেই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এজন্য। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, যতটুকু প্রয়োজন এইটুকু আমের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি মিষ্টিটা না খেতে চান। এরপর সবগুলো আমি এভাবে করে মেখে রেখে দেব। আপনারা চাইলে রাতে মেখে রেখে দিতে পারেন, আবার সারাদিনের জন্য মেখে রেখে দিতে পারেন। এতে করে হবে কি, আমের যে পানিটা আছে অপ্রয়োজনীয় সেটা বেরিয়ে আসবে। আর এই পানিটা সহকারে যদি আমি সিরকা দিয়ে রেখে দিই, সেক্ষেত্রে আমটা ভালো হবে না রাখলে। এজন্য আমি এভাবেই করে রেখে দেব। আমগুলো কি সুন্দর ভালো ছিল মাশাআল্লাহ। শুধু একটাই লাল ছিল আর বাকি সবগুলো কাঁচাই ছিল বলা যায়। এই যে সারাদিন আমি একদিন এভাবে রেখে দিয়েছিলাম, পরের দিন আমি আমগুলোকে দেখি যে ভালোই পানি ছেড়েছে। এরপরে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমেরই পানি, আমি আলাদা করে কোনো রকম পানি দেইনি। এখন উঠিয়ে নেওয়ার পরে এগুলো ঝরা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে কিছুক্ষণ ঝরা দিয়ে পানিটা শুকিয়েও নিতে পারেন। এই পর্যায়ে আপনি এমনিও রেখে দিতে পারেন। এক্ষেত্রে আমগুলো নষ্ট হবে না, দীর্ঘ সময়ে আপনি সংরক্ষণ করতে পারবেন সিরকাতে। আম সংরক্ষণের জন্য আমি এখানে কাচের জারটা নিয়েছি। আর কাচের জারটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। আর আমরা আগে থেকেই জানি কাচের জারেই আম সংরক্ষণ করলে সবচেয়ে ভালো থাকে, আর কাচের জারেই সংরক্ষণ করতে দেখি, এজন্য আমি কাচের জারটাই নিয়েছি। এরপরে কিছু আম নিচে দেওয়ার পরে আমি এখানে শুকনো মরিচ আর একটু রসুন নিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি রসুনটাও দিতে পারেন, আবার চাইলে এই রসুনও দিতে পারেন। আর আপনারা যদি রসুন আর শুকনো মরিচটা না খেতে চান, এর ফ্লেভারটা যদি আপনাদের কাছে ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। এরপরে আমি এক এক করে দিচ্ছিলাম আর একটু একটু করে আম দিচ্ছিলাম সবগুলো। কাঁচা আমের সংরক্ষণটা আমি এভাবেই করে থাকি, সিরকা দিয়ে বেশ অনেক দিনই ভালো থাকে। আর এভাবে করে রসুন শুকনো মরিচ দিলে একটু ঝাল ঝাল আর রসুনের ফ্লেভারটা আসে, আমার কাছে ভালো লাগে, এজন্য দিয়েছি। আর একটু দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে আদা কুচি করে। আপনাদের কাছে যদি আদার ফ্লেভারটা ভালো লাগে সেক্ষেত্রে দিতে পারেন, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে ভিনেগার নিয়ে নিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু দেব। তবে মুখটা উপর দিকে একটু খালি রেখে তাহলে পুরোটা দিলে তাহলে আপনার উপরের আমগুলো সিরকা দিয়ে পুরোপুরি ভরাট হয়ে যাবে। আর উপরের দিকে যদি সিরকাটা না থাকে, সেক্ষেত্রে আমটা উপরে কালো হয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য একটু সতর্কভাবে খেয়াল করে উপরটাও ভরে ভালো করে দিয়ে নিয়ে নেবেন। এই তো আম সংরক্ষণ করে ফেললাম। আপনাদের যদি এই পুরো প্রসেসটা ভালো লাগে, আপনারাও সেম প্রসেসে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আর আম থেকে পানি ছাড়ার পরে এই এক জারে সবগুলো আমই এসে গেছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর খেতেও ভালো লাগে। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।